নবী যখন কিশোর কাল উম্মতের চিন্তা চেতনায় ব্যস্ত থাকতো, নবী যখন যুবক হয়েছে উম্মতের চিন্তা চেতনায় মগ্ন থাকতো, যখন আমার নবীর নবুয়ত আসলো হেরা গুহায় চলে যায় উম্মতের জন্য কাঁদে। যখন আমার নবী পৃথিবীর মধ্যে একেবারে নেতৃত্বাধীন হয়ে বিচরণ করছে, ইসলামকে সমতলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, ইসলামের ঝান্ডা উড়িয়ে দিচ্ছে, সেই সময়ও আমার নবী উম্মতি উম্মতি বলে। কবরে চলে যায় সেখানেও উম্মতি বলে, আমার নবী হাসরে চলে যায় সেখানেও উম্মতি বলে। জান্নাতকে উদ্বোধন করবেন আল্লাহ নবীকে দিয়ে, সেই জান্নাত উদ্বোধন করার পর নবী জান্নাতে প্রবেশ করবে না। কেন? উম্মতের জন্য। এত বেশি উম্মত দরদ দেখে আল্লাহ তাআলা তার হাবিবকে উম্মত বলা, উম্মতের জন্য লোভী নবী বানিয়ে দিয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, কোন টপিক ভিত্তিক আলাদা মাসআলা মাসাইল বা ফতোয়া নিয়ে না। আজকের আলোচনাই হবে ঈদে মিলাদুন নবীর, মিলাদে মুস্তাফা, হুব্বে মুস্তাফা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি শাহাদাত এমন এক জিনিস, যেই শাহাদাত ছাড়া, সাক্ষ্য ছাড়া একটা আল্লাহর বান্দা যদি তার গর্দান পর্যন্ত দিয়ে দেয়, তারপরেও সে কখনো মুমিন হতে পারে। এই শাহাদাতটার অংশ কয়টা? দুইটা। সবাই বলতে হবে কয়টা? একটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটার নাম মুহাম্মাদুর। যখন একটা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, এই শাহাদাতের পর এই বান্দার সর্বাবস্থায়, জীবনে মরণে একটা শর্ত পালন করতে হয়। সেইটা হচ্ছে আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার কপাল, আমার রুকু, আমার সিজদা, আমার দিন ধারণা সবকিছু একমাত্র একজনের প্রভুর জন্য, একজন আল্লাহর জন্য। উচ্চ সুরে বলেন তিনি কে? দ্বিতীয়, যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর, সেই ইলাহের প্রেরিত রাসূল এবং নবী এবং বান্দা, সৃষ্টি, এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দাকে অবশ্যই একটা শর্ত পূরণ করতে হয় সারা জীবনে, দুনিয়ায় আখিরাতে। ওই শর্তটাই হলো ইশকে মুস্তাফা, ইজ্জাতে মুস্তাফা। যখনই বলবে আল্লাহর রাসূলের উপর আমি সাক্ষ্য দিলাম, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর রাসূল হচ্ছে তিনারই প্রেরিত বান্দা এবং নবী, সাথে সাথে ওই প্রেরিত রাসূল, ওই নবীর মোহাব্বত বান্দার ভেতরে রাখতে হয়। যখন মোহাব্বত থাকে না, বান্দা কোনোভাবেই মুমিন হতে পারে না। আর যখন এই সাক্ষীর সাথে সাথে নবীর মোহাব্বত অন্তরের মধ্যে চলে আসে, ওই বান্দা মুহূর্তের মধ্যে আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে শাহাদাতেরও শর্ত আছে না নাই? আছে, বুঝে নিলাম। দেখেন, প্রত্যেকটা কাজে একটা মৌলিক শর্ত থাকে যে এইটা ছাড়া এই কাজ কখনোই সফল হবে না। নামাজের মধ্যে গেলে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব আছে, এগুলো পালন করতে হবে, এটাই শর্ত। যদি এটা না করা হয় কখনো নামাজ এটা কবুল হবে না। মুনাজাতের মধ্যে শর্ত থাকে, তুমি দুরূদ পড়তে হবে, আল্লাহর হামদ পড়তে হবে, তারপর তুমি কল্যাণে দোয়া করতে হবে, অকল্যাণে করলে হবে না। যদি এইভাবে করে তাহলে মুনাজাত আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। একই ভাবে যখন আল্লাহর বান্দা শাহাদাত পাঠ করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কিতাবের মধ্যে আসছে, এই কালিমা পাঠ করার সাথে সাথে আল্লাহর বান্দার মধ্যে ইশকে মুস্তাফা থাকতে হবে, ইজ্জতে মুস্তাফা থাকতে হবে, তার সিনা ভর্তি ইতাআতে মুস্তাফা থাকতে হবে। যখন ইবাদত থাকে আল্লাহর, ইতাআত থাকে আল্লাহর রাসূলের, এই দুইটা জিনিস একসাথে বান্দার ভেতরে আসতে দেরি হয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা বানাতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ওই রাসূলের মিলাদের অনুষ্ঠানে আসছি, খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। অল্প কথায়, অল্প সময়ে কোরআন থেকে কিছু কথা বলবো, জাস্ট আমরা নবীর শান শিখবো। বলেন ইনশাআল্লাহ। সরাসরি চলে যাই কোরআনুল কারীমের মধ্যে। আমাদের সামনে প্রধান আলোচক হিসাবে গুণীজন একজন বুজুর্গানে দ্বীন আলোচনা রেখেছেন। তিনি ছোট্ট একটা আয়াত কোট করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন,
কাদ জাআকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের মধ্যে আগমন ঘটেছে। কিসের আগমন? নূর। আমি আল্লাহ নির্দিষ্ট করে নূর বললাম। ও আল্লাহ, আপনি কেন নূর বললেন? কারণ আমি আল্লাহ পাঠাইছি যেটা ওইটা নূর, এমন নূর পাঠাইছি মনে রাখবা, যেই নূরের কারণে, যেই নূরের আলোতে গোটা জাহানের সকল অন্ধকার দূরীভূত হয়ে যাবে। হেদায়াতের মাধ্যমে, নূরের আলোর মাধ্যমে পাপিষ্ঠ বান্দারা আমি আল্লাহর হেদায়াতের মাধ্যমে, নূরের আলোর মাধ্যমে পাপিষ্ঠ বান্দারা আমি আল্লাহর অনুগত্যের মধ্যে চলে আসবে। যেই ব্যক্তি হেদায়াতের জন্য আসে রহমত হয়ে, যেই ব্যক্তি আসে উম্মতকে বাঁচানোর জন্য পাপ থেকে, নাফরমানি থেকে, শয়তানের ধোঁকা থেকে, যেই ব্যক্তি আসে আলোকিত করার জন্য, তো ওই ব্যক্তি নিজে আলো হওয়ার দরকার আছে না নাই? যেই রাসূল আপনাকে আমাকে আলোকিত করে দেয়, নুরানি করে দেয়, যখনই আল্লাহর বান্দাদের মধ্যে ঈমান ছিল না, আমার রাসূল আসলো, কালিমা দিল, ইসলাম দিল, ঈমানদার বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক না বেঠিক? সাহাবাদের মধ্যে কাফির ছিল কি ছিল না? অন্যান্য ধর্মাবলম্বী ছিল কি ছিল না? যখন আমার রাসূল আসছে, ওই অন্যান্য ধর্মাবলম্বী থাকলো এক সময়, কিন্তু রাসূল পাওয়ার পর আর অন্যান্য ধর্মাবলম্বী হইল না, সাথে সাথে হয়ে গেল সাহাবী, সাথে সাথে হয়ে গেল মুমিন, সাথে সাথে হয়ে গেল মুহসিনিন, সাথে সাথে হয়ে গেল আল্লাহর এক একজন ওলি। সুবহানাল্লাহ বলেন। সত্য না মিথ্যা? সত্য। এজন্য আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের মধ্যে আগমন ঘটেছে। জাআ, এটা অতীতের সিগা। আরবি গ্রামার যারা বোঝে তারা বুঝতে পারবে, অতীতের সিগা। আসলো, এসে পড়েছে। কি? মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে নূর। কি? মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে নূর। নূর আসছে। এই নূরের কাজ কি? এই নূরের কাজই হচ্ছে তোমাদের ভেতর বাহিরকে পরিষ্কার করে, ধুলা মুক্ত করে, আগাছা মুক্ত করে, ধোঁকা মুক্ত করে, সমস্ত ফিতনা থেকে মুক্ত করে, আল্লাহর বান্দার ভেতর এবং বাহিরকে আল্লাহর হিদায়াত দিয়ে, সিরাতাল মুস্তাকিম দিয়ে আলোকিত করে দেয়া। এরপরে ওয়া কিতাবুম মুবিন, এবং একটা কিতাব আসছে। কেমন কিতাব? সুস্পষ্ট, পথ প্রদর্শনকারী, হিদায়াত, হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। তুমি সেই নূরকে গ্রহণ করার জন্য চেষ্টা করবা, তোমার ওই চেষ্টাটাকে সফল বানানোর জন্য এই যে কিতাব আসলো, এই কিতাব নিজে গিয়ে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে রেসপন্স করবেন, আমি বুঝবো আপনারা বুঝতে পারছেন। যদি রেসপন্স না করেন মনে করবো খেয়াল নাই। খেয়াল আছে না নাই? অন্তত আল্লাহর জন্য হলে, আল্লাহর রাসূলের জন্য হলেও আমরা এখান থেকে শিখে যাব। বলেন ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, যখন আল্লাহর বান্দা ওই নূরের সাথে সংযুক্ত হয়ে যায়, নূরের সাথে তার সিনা লাগায় দেয়, মহব্বতের কাজ শুরু হয়ে যায়, তখনই ওই বান্দাকে সফল বানানোর জন্য পরে যে আল্লাহ তাআলা বলল ওয়া কিতাব, ওই কিতাবকে পাঠিয়ে দেয়। কিতাব সেখানে সফল বানানোর জন্য কাজে লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। কিতাব এসে তখন বলে তুমি সফল হতে চাও, এই নূরের আলোয় নুরানি হতে চাও, আলোকিত হতে চাও, তাহলে আমি কোরআনকে গ্রহণ করো। কোরআনকে গ্রহণ করলে কি হবে? তুমি নামাজ শিখে যাবা, তুমি হেদায়াত পেয়ে যাবা, সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবা, আল্লাহকে চিনে যাবা, জমিন এবং আসমানের মালিককে চিনে যাবা, রিসালাত চিনে যাবা, তাওহীদ চিনে যাবা, ইবাদত বুঝে যাবা, ইতাআত বুঝে যাবা, হাদিস বুঝে যাবা। এত কিছু বোঝার পর তুমি যখন আমাকে মানা শুরু করবা, তাহলে মনে রাখো হুদাল লিল মুত্তাকিন, তখনই আমি তোমার জন্য হেদায়াত হয়ে যাব। তুমি হেদায়াত প্রাপ্ত আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? সময় অলরেডি চলে গেছে। যতটুকু সময় আমরা নসিবে পাই শোনার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। প্যারে হাজিরিন, আমার মুসল্লিয়ানে কেরাম, এমনও হতে পারে এখান থেকে বের হয়ে গেলে আমি মারা যাব। সম্ভব না অসম্ভব? সম্ভব। মরে গেলে অন্তত আপনি আমি বলতে পারবো আল্লাহ আমি কোনো পাপ কাজ কইরা আসি নাই, মাওলা তোমার ঘর থেকে আসছি, মাওলা তোমার এক বান্দায় কোরআনের আলোচনা শোনাইছে, তোমার হাবিবের মহব্বতের বাণী শোনাইছে, মাওলা হেদায়াতের জন্য ছিলাম ওখানে, হেদায়াত নিয়ে ফিরে আসছি তোমার ঘর থেকে। এমন একটা সময়ে যদি আল্লাহর বান্দার মৃত্যু হয়, কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা নিজে সাক্ষী হয়ে যায় আল্লাহর কাছে, মাওলা তোমার এই বান্দারে ক্ষমা করে দাও। কেন? তার অনেক পাপ।
না মাওলা, তারে ক্ষমা কইরা দাও, তারে সাজা দিও না, কারণ সেই ব্যক্তিকে আমরা যখন নিয়ে আসছি ওই ব্যক্তি তখন পাপের মধ্যে ছিল না, বরং তোমার ইবাদতের মধ্যে ছিল। ফেরেশতারা নিজে গিয়ে দাঁড়িয়ে যায়, মাওলা আমি নিজে সাক্ষী, ওর সাক্ষীর জন্য আরেক মানুষ দরকার নাই মাওলা, আমি ফেরেশতা নিজে সাক্ষী। আমি গেছি আনতে গিয়া দেখি তোমার বান্দা তোমার প্রেমে ডুবে আছে, তোমার হাবিবের মহব্বতে ডুবে আছে। মাওলা আমি গিয়ে দেখি তোমার নাফরমান বান্দা অনেক আছে, কিন্তু এই বান্দা নাফরমানির মধ্যে ছিল না, তার সামনে সুযোগ ছিল, গান প্যাকেজ থেকে শুরু করে নাফরমানিতা অনেক কিছু, জুয়া মাদক অনেক কিছু সুযোগ ছিল, কিন্তু তোমার এই বান্দা এগুলাতে যায় নাই। তোমার বান্দা এই মিলাদুন নবীর মাহফিলে গেছে, তোমার নবীর মহব্বতের মাহফিলে গেছে, তোমার কোরআন হাদিসের মাহফিলে গেছে। মাওলা গো, এমন একটা জায়গা থেকে তোমার বান্দাটারে তুইলা আনছি, তুমি কেমনে তারে জাহান্নামে পাঠাইবা? আমার আল্লাহর কুদরতি জালওয়া তখন শুরু হয়ে যায়, রহিম ও রহমান নামের তাসির শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে আছে ওই সময় আল্লাহ তাআলা বান্দার কোনো কিছু দেখে না, এই এক একটা সাক্ষীর কারণে বান্দাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে জান্নাতের দিকে পাঠায় দেয়। এমন মৃত্যু, এমন নসিব আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? দুইটা হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন নসিব দান করুন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারা হাজিরিন, সময় খুব কম, দিলটা লাগায় দেন, কথাগুলো শুনে নেন, কোন দর্শের কিছুই না। আমিও আশেকে মুস্তাফা, আপনিও আশেকে মুস্তাফা, আপনি যে আল্লাহর বান্দা আমিও সেই আল্লাহর বান্দা, যেই রাসূলের উম্মত আপনি আমিও সেই রাসূলের উম্মত। কিছু কথা আমি বলি, আপনি শোনেন, আমাদের সকলেরই চর্চা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখানে লক্ষ্য করবেন, এখানে ব্যাখ্যা দুইটা আছে। এক ব্যাখ্যায় কিতাবের মধ্যে পাওয়া যায় কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাব বলতে দুইটা জিনিসের একটাই বুঝাইছে, একটা হাকিকত, একটা মাজাজের অর্থ, কিন্তু এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য ব্যাখ্যা না। বড় বড় কিতাব থেকে শুরু করে তাফসিরে জালালাইন যদি খোলা হয়, এই তাফসিরে জালালাইন সমস্ত ঘরানার আলেম ওলামারা পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। তাফসিরে জালালাইন যখন খুলি, ওই সময় খোদা কি কসম নিজের চোখে দেখে এসে বলছি, যখনই লেখা কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরের জায়গাটাতে মার্ক করে সেইখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রাহিমাহুল্লাহরা লিখে দিয়েছেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দ্বারা পৃথিবীর আর কিচ্ছু বুঝায় নাই, কোরআনের আগে নূরকে উচ্চারণ করে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বুঝিয়েছেন। হাদা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসছে কিতাব, এরপরে ব্যাখ্যা আসছে, এই কিতাব হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের আগে কোরআনের সাহেবকে মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, কোরআনের উপরের দিকে সাহেবকে রেখে পরের দিকে কোরআনকে দাঁড় করিয়ে দিয়েছেন। কেন? যখন নেতা থাকে আর নেতার পেছনে খোদার কালাম থাকে, এই দুইজনকে যখন অনুসরণ কেউ করা শুরু করে, গোটা পৃথিবীর জিন জাতি ইবলিস হোক, মানব জাতি ইবলিস হোক, বড় ইবলিস হোক, ছোট ইবলিস হোক, দাজ্জালের ফিতনাও যদি হয়ে যায়, ওই ফিতনা কখনো এই আল্লাহর বান্দাকে পথ ভোলা করতে পারে। এই জায়গার মধ্যে মিল রাখবেন। আমাদের নেতাও প্রয়োজন আছে, কিতাবও প্রয়োজন, নূরও প্রয়োজন আছে, কিতাবও প্রয়োজন। যখন আমরা নূর গ্রহণ করব, নুরানি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। যখন আমরা কিতাব গ্রহণ করব, লা রাইবা ফিহি, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, যখন আমরা কিতাব গ্রহণ করতে পারবো, ওই সময় আমরা মুত্তাকিন হয়ে যাব। নূর গ্রহণ করলে হয়ে যায় নুরানি, আলোকিত, কিতাব গ্রহণ করলে হয়ে যায় মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। হুদাল্লিল, সবাই বলতে হবে হুদাল্লিল। সূরা বাকারার শুরুতে আছে না নাই? প্যারে হাজিরিন, একটা আয়াত চলে গেল, আসেন আমরা আরেকটা আয়াতের মধ্যে প্রবেশ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিল আমরা উম্মত অধিকাংশ জানি না। আল্লাহ তাআলা নিজে বর্ণনা করে জানিয়েছেন, শিখিয়েছেন, তাও জানি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন জানেন? তিনি বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে চারটা অংশ রেখেছে। আওয়াজ তুলে বলতে হবে কয়টা?
এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নিশ্চয়ই আমার নবী এমন নবী, ওই নবী যেই নবী আগমন করেছেন। কেন আগমন করেছেন? আল্লাহর বান্দাদেরকে পথ ভোলা থেকে হেদায়েতের রাস্তার মধ্যে উত্তীর্ণ করে দেওয়ার জন্য, এগিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছ থেকে যেই কিতাব এনেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই কিতাব এই না নিজের মধ্যে রাখে নাই, ওই কিতাব আনার পর বান্দার উপর তিলাওয়াত করে শিখাইয়া দিছে, তোমরা শিখে যাও আর হেদায়েত পেয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর চলে গেল। দুই নম্বরে আরেকটা কাজ, সেই কাজটা কি? ওয়ায়ুযাক্কিহিম, যখন আল্লাহর কোন বান্দা নবীর কাছে আসবে, ওয়ায়ুযাক্কিহিম এর মানে হলো আত্মশুদ্ধি করে দেয়া, তার ভেতর থেকে আল্লাহ বলা বানায়া দেয়। কে? আমার নবী। সুবহানাল্লাহ বলেন। যখন আমার নবীর কাছে, যেই নবী আসলো, ওই নবীর কাছে যখন বান্দা যাবে, ওই নবী এমন এক নূর যেই নূরের আলোতে বান্দা আলোকিত হয়ে যায়, ভেতর থেকে হেদায়েত প্রাপ্ত হয়, বাহির থেকে হেদায়েত প্রাপ্ত হয়, আদর্শের দিক থেকে হেদায়েত প্রাপ্ত হয়, জবানের দিক থেকে হেদায়েত প্রাপ্ত হয়। ওই ব্যক্তিটা দুনিয়া আখিরাতে আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়। আগে যদি নাফরমান থাকে, আমার নবীর দামানের কাছে আসার পর আর নাফরমান থাকে না। নবী ওয়ালা, আল্লাহ ওয়ালা একজন মুমিন মুসলমান এসে পরিবর্তন হয়ে যায়। ويزكيهم زكيهم زكا قد أفلح من تزكى। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি তাজকিয়া করতে পেরেছে, আত্মশুদ্ধি যে করতে পেরেছে, কদ আফলাহা, নিশ্চয়ই আমি আল্লাহ বললাম ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে সফল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আরো অনেক আয়াত আছে। তার মানে জাক্কা, জাক্কি, ইয়াজকু, তাজকিয়া, এইরকম যতগুলো শব্দ আছে, এগুলো দিয়ে বোঝানো হয় আত্মশুদ্ধি, নিজের আমিত্ব, নিজের আত্মকে শুদ্ধ করে ফেলা। এই আত্মশুদ্ধিটা যদি আমরা করি, প্যারে মুসল্লিয়ানে কেরাম, প্যারে আশিকুন ইবাদাল্লাহ, একটাবার আওয়াজ তুলে বলেন, আমরা আত্মশুদ্ধি কার জন্য করব? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আয়াতের মধ্যে অংশ মোট কয়টা? আওয়াজ আসে নাই কয়টা? চলে গেছে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? তাহলে আর বাকি আছে কয়টা? এরপরে লক্ষ্য করতে হবে, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আনলো, আইনা তিলাওয়াত করে শোনাইলো। শোনানোর পর আল্লাহর বান্দার সিনার মধ্যে হেদায়েতের একটা সুর, একটা স্মেল, একটা রস লাইগা গেল, যেই রসের কারণে এর সিনাটাকে আল্লাহ হেদায়েতের দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী শুধুমাত্র এইটুকুতেই থামে নাই। যেই কিতাব নিয়ে এসেছেন তিনি, ওই কিতাব দুনিয়ার মধ্যে আনার পর কিতাবটাকে ধরে 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 আল্লাহর প্রত্যেকটা বান্দার কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর বান্দা নাফরমানির ক্যাটাগরি থেকে পাল্টে এসে আল্লাহ ওয়ালা বান্দায় পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কয়টা চলে গেছে? জোরে বলেন কয়টা? শিখতে আসছি, শুধু শুনে শুনে চলে যাবেন, লাভ নাই। শিখে যান, এই শিক্ষা আপনার জন্য আখিরাতে সাক্ষী হয়ে যাবে। বলেন আমিন। কয়টা চলে গেছে? জোরে বলেন কয়টা? 4 নম্বর। এই আয়াতের 4 নম্বর ক্রাইটেরিয়া, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল হিকমা, আমার নবী কোরআন আনলো, আইনা তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইলো। আমার নবী পৃথিবীর মধ্যে আগমনের পর তোমাদেরকে আত্মশুদ্ধ করিয়ে দিল। আমার নবী পৃথিবীতে আসার পর কোরআন আনছে, আইনা তিলাওয়াত করে শোনাইছে, আবার শিখায়াও দিছে। সুবহানাল্লাহ বলেন। এরপর পর শুধুমাত্র এইটুকু নয়, ওয়াল হিকমা, পর শুধুমাত্র এইটুকু নয়, ওয়াল হিকমা, শুধুমাত্র এইটুকুই নয়, কোরআনের যেই সার গর্ব রয়েছে, উইজডম, যেই বিজ্ঞতা রয়েছে, প্রজ্ঞা রয়েছে, আল্লাহর বান্দার মাঝে আমার নবী ওই কোরআনের প্রজ্ঞা, হিকমতটাও জাহির করে দিয়েছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, দিল লাগাম, গভীর মনোযোগ। প্যারে হাজিরিন, দিল লাগাম।
গভীর মনোযোগ হয়ে খেয়াল করেন আল্লাহ তাআলা আমার রাসূলের ব্যাপারে কি কি বলে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা আয়াত যদি কোট করি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলেন। হে আমার নবী, আমি আল্লাহ আপনারে পাঠাইছি। মাওলা, আপনি আমারে কি হিসাবে পাঠাইছেন? আমি আল্লাহ আপনাকে এক নম্বরে গোটা জাহানের সৃষ্টির জন্য সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়ে দিয়েছি। আপনি সাক্ষী দিলেন, গুলি মিস হতে পারে নবী, আপনার সাক্ষী কখনো মিস হবে না। আপনি সাক্ষী দেন আর না দেন, আমার কোন বান্দার দিকে তাকায় যদি মোহব্বত থেকে একটা মুচকি হাসিও দেন, আপনার মুচকি হাসির কারণে আমি আমার অসংখ্য জাহান্নামী বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিতে পারি। আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠাইছি। এই সাক্ষ্যদাতার মানে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই না, এই সাক্ষ্যদাতা মানে সমস্ত নবীদের জন্য সাক্ষ্যদাতা, ওই নবীদের উম্মতের জন্য সাক্ষ্যদাতা, সৃষ্টিকুলের জন্য দাতা, ওই নবীদের উম্মতের জন্য সাক্ষ্যদাতা, সৃষ্টিকুলের জন্য সাক্ষ্যদাতা। শুধুমাত্রই এইটুকু না, শুধু মুসলমানই না, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানব কুলের জন্য আমার নবীকে আল্লাহ সাক্ষ্যদাতা বানিয়েছে। আমার নবীর মোহাব্বত আমার সিনায় আছে, আবার আমার নবী সাক্ষ্যদাতা। ওই নবী যদি আমার পক্ষে সাক্ষ্য দেয়, তাহলে বলেন তো দেখি, এমন কোন ফেরেশতার শক্তি আছে আমারে জাহান্নামে পাঠানোর? কোন ফেরেশতা এই শক্তি প্রয়োগ করতে পারবে? কোন শয়তান প্ররোচনা দিয়ে ধোঁকা দিয়ে আমাকে কখনো মিসগাইড করতে পারবে? সেই নবীর মোহাব্বত হৃদয়ে রাখার দরকার আছে না নাই? থাকলে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নবীর এতাআত দরকার আছে না নাই? নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? নবীর ইশক রেখে আশিকে মুস্তাফা হয়ে, নামাজি হয়ে, সৎ সালেহ মুত্তাকি বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্যারা হাজিরিন, এরপরে এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা কি বলছেন লক্ষ্য করেন। আমি খুব দ্রুত বলছি কথাগুলা, আমার উদ্দেশ্য আপনাকে কোরআন জানিয়ে দেয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার উদ্দেশ্য হতে হবে কোরআন শুনে নেয়া, শিখে নেয়া। বলেন আমিন। এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। দুইটা শব্দ, ওয়া মুবাশশিরা। নবী, আমি আপনার প্রথমে বানায় দিলাম সাক্ষী। যেমনে পারেন সাক্ষী দিবেন, দিয়া 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 আপনি আপনার পাপিষ্ঠ উম্মত গুলারে বাঁচায় নিয়ে যাবেন। বলবেন না সুবহানাল্লাহ? এরপরে কি? ওয়া মুবাশশিরা, এবং আপনাকে বানায় দিলাম সুসংবাদদাতা। কিয়ামতের মাঠের মধ্যে যখন সমস্ত নবী রাসূল উপস্থিত, আপনার উম্মতরা উপস্থিত, পাপিষ্ঠ উম্মত থরথর থরথর করে কাঁপবে। ওই ভয়ঙ্কর মাঠের মধ্যে যখন সবাই হতাশ, কোনো উপায় দেখবে না, আপনি নবী তখন উম্মতের পাশে দাঁড়িয়ে বলবেন, এই পাগলা, তোর জন্য আমি রাসূল আছি। আপনি নবী গিয়ে সুসংবাদ দিবেন, উম্মত তোমাকে শাফাআত করার জন্য আজকের কিয়ামতের মাঠে আমি নবী জামিনদার হয়ে যাব। সত্য না মিথ্যা? এজন্যই আমার রাসূলকে বলা হয় শাফিউল মুযনিবিন। সুবহানাল্লাহ বলেন। এজন্যই আমার রাসূলকে কি বলা হয়? শাফিউল মুযনিবিন। সমস্ত উম্মতদের জন্য শাফাআতকারী। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া নাযীরা, নজর দেনে वाला, ওয়া নাযীরা, সতর্ক করনে वाला, ওয়া নাযীরা, লক্ষ্যপাত রাখনে वाला, ওয়া নাযীরা, মোহাব্বত দেনে वाला, লেনে वाला, ওয়া নাযীরা, উম্মতকে আপন বানিয়ে নেয়ার वाला। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতকে আপন বানিয়ে নেয়া वाला। এরপরের অংশে যাওয়ার আগে একটা কথা আপনি চিন্তা করেন, আমার নবী যে উম্মতের জন্য এতটা দরদ রাখে এবং এত আপন, এত ভালোবাসা রাখে, এই কথাটা আমার নবী বলছে নাকি আল্লাহ বলছে? এটা কোরআনের আয়াত। কোন সন্দেহ? যদি সন্দেহ থাকে আওয়াজ করিয়েন না। যদি সন্দেহ না থাকে তাহলে আল্লাহর ঘরে বসে আল্লাহকে দেখিয়ে সাক্ষী দেন। কোন সন্দেহ? এটা যে কোরআনের আয়াত, লা রাইবা ফিহি, কোন সন্দেহ রাখাও যাবে? নবীর পক্ষে এখানে এই বর্ণনা দিচ্ছেন কে? আল্লাহর বর্ণনা কখনো ভুল ত্রুটি থাকতে পারে, কখনো মিথ্যা হতে পারে, অস্বীকার করা যেতে পারে। সেই আল্লাহ তাআলা আবার আমার নবীর জন্য বলছেন,
বান্দারে, যেই নবী পাঠাইছি তোমাদের কাছে, যেই নবীকে তোমাদের জন্য রহমত বানায়া পাঠাইছি, মনে রাখবা এই নবী শুধুমাত্র একটা ব্যক্তি না। এই নবী মদিনায় শুয়ে রয়েছে আর তুমি শত শত হাজার হাজার কিলোমিটার দূরে। ব্যাপারটা এইটুকুই না। তাহলে আল্লাহ কি? আল্লাহ বলতেছে, বান্দা তোরে কোরআনে জবাব দিয়ে দিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন মুমিন যদি হতে পারে, নবীর আশিক যদি সিনার মধ্যে রাখতে পারে, বাবারা আমার, ভাইয়েরা আমার, খোদা কি কসম, কোরআন খুলবেন, কোরআনের ব্যাখ্যা খুলবেন, একটা শব্দ আমি উলট পালট করে বলছি না। আল্লাহ নিজে বলছেন যে মুমিন হতে পেরেছে, ওই মুমিনের বাবা মা ভাই বোন ধন সম্পদ গোটা দুনিয়া নয়, শুধুমাত্র তার জীবনের চেয়ে আরো বেশি প্রিয়, আরো বেশি কাছে থাকে আমার রাসূল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রাসূলের ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখার দরকার আছে না নাই? ওই রাসূলের ব্যাপারে কখনো কোনো প্রশ্নবিদ্ধতা রাখা যাবে? প্রশ্নবিদ্ধতা রাখা কোনো উম্মতের কাজ হতে পারে? আর যদি এমন ভাবে রাসূলকে রাখা যায়, ধরা যায়, পাওয়া যায়, পালন করা যায়, ইতাআত করা যায়, আল্লাহর কোরআনের এই আয়াত সাক্ষী দেয় ওই ব্যক্তির সিনায় তার জানের চেয়ে প্রিয় হয়ে যায় আমার নবী। এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলতে হবে কার? আমরা কার বান্দা? কথার উপর ঈমান আছে না নাই? তাহলে এই কথার ঈমান রেখেই আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবো, ঠিক কি না? আল্লাহ তাআলা বুঝদান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের পরে কি বলছে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। আল্লাহ বলছেন যে রাসূলকে আমি পাঠাইছি, এই রাসূল তোমাদেরকে শুধু এইটুকু দিয়েই ক্ষান্ত হয় নাই, আরো আছে। মাওলা কি বলে দাও না, বান্দা আমার রাসূল আমি আল্লাহর এজাজাতান, আমি আল্লাহর অনুমতি ক্রমে তোমাদেরকে আহ্বান করে। কোন দিকে আহ্বান করে? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তার দিকে আহ্বান করে। কেমনে করে? নবী তো আমাদের সামনে এখন পর্দা গ্রহণ করে ফেলেছে, আমাদের সামনে এখন ওপেন নাই। কেমনে করে? লক্ষ্য করে দেখেন, সিয়াসিত্তার 6টা কিতাব, অসংখ্য হাদিসের কিতাব, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আল্লাহর রাসূলের জবান মোবারক গুলা দিয়ে গিয়েছেন। প্রত্যেকটা জবান মোবারক উম্মতকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন আমাদেরকে আহ্বান করে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আল্লাহ হচ্ছে স্রষ্টা। আল্লাহকে জবাব দিবেন কে? রাসূল কি স্রষ্টা? রাসূল হচ্ছে সৃষ্টি। রাসূল কি? রাসূল আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল এবং বান্দা। সুবহানাল্লাহ বলেন। তো সেই রাসূল যদি সৃষ্টি হয়, আল্লাহর জবান কোরআন এটা থেকে যাবে আজীবন, এটা তো স্বাভাবিক। স্রষ্টার জবান কখনো সৃষ্টির মধ্যে বিলীন হতে পারে? কারণ এই জবানের মধ্যেও তাজাল্লিয়ে ইলাহি, কুদরতে ইলাহি যুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সৃষ্টির জবান কিভাবে আজীবন আমাদেরকে আহ্বান করে? প্রশ্ন আছে না নাই? কুরআনুল কারীমের সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বান্দা মনে রাখবা, আমি রাসূলকে আমার সৃষ্টি বানিয়েছি, তার জবানকে সৃষ্টির কাতারে রাখি নাই। আমার রাসূলের জবানকে আমি আমার দ্বিতীয় কোরআন বানিয়ে দিয়েছি। সে যা বলে আমি আল্লাহর কথা অনুযায়ী বলে, আমি আল্লাহর শিক্ষা অনুযায়ী বলে, আমি আল্লাহ যা বলতে বলি তাই বলে, যা নিষেধ করি তা বলে না। আমি আল্লাহ যা শিখিয়েছি তাই করে। তার মানে আমার রাসূল যদি কথা বলে, ওই কথাটাকে আমার রাসূলের কথাই মনে করা যাবে না। তোমরা ধরে নিবা ওই প্রত্যেকটা কথা ওহিয়ে গায়রে মাতলু, আমি আল্লাহর এক এক কথা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী কয় প্রকার জানি তো? জুমার মধ্যে এগুলো আলোচনা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কয় প্রকার? আওয়াজ নাই। কয় প্রকার? একটা হচ্ছে ওহিয়ে মাতলু, যেটা সরাসরি আল্লাহর কথা, ঠিক কি না? আরেকটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, এইটাও আল্লাহর কথা কিন্তু সরাসরি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক। কহিয়ে সুবহানাল্লাহ। আমার রাসূলের জবান মোবারককে আল্লাহ তাআলা রাসূলের জবানের কাতারেও রাখে নাই। প্রমোশন দিতে 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 আল্লাহর অল্টারনেটিভ আর একটা কথার মর্যাদা দিয়ে ফেলছে। খুশি না বেজা? বলেন খুশি না বেজা? আল্লাহ তাআলা সেই কোরআন হাদিস ওহিয়ে মাতলু গায়রে মাতলু আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা
পরের অংশের মধ্যে কি বলছে? প্যারা হাজিরিন দেখেন, প্যারা হাজিরিন দেখেন, ওয়াসিরাজাম মুনীরা, ওয়াসিরাজাম মুনীরা। এটা হচ্ছে, এর অর্থ হলো এমন একটা প্রদীপ, মনে রাখবেন, এমন একটা কি প্রদীপ। সম্ভব না অসম্ভব? এখানে কার মোবাইল বাজে? একটু কন্ট্রোলে রাখেন, সাইলেন্ট করেন। একটা চেরাগ এখানে ধরাইলো, বাতাস আসলো, নিভে গেল। সম্ভব না অসম্ভব? কিন্তু আমার আল্লাহ সিরাজুম মুনীরা বলছেন, সিরাজুম মুনীর। এই সিরাজুম মুনীর এমন প্রদীপকে বলা হয় যেই প্রদীপকে জ্বালিয়ে দেয় স্বয়ং খোদ খোদা। আর এই প্রদীপ সারাটা জীবন জ্বলে। পৃথিবীর কোন জলোচ্ছ্বাস, কোন তুফান, কোন ধরনের দুর্যোগ ওই প্রদীপকে নিভাতে পারে। এই প্রদীপই হচ্ছে আমার রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল, মনে রাখবেন, জীবদ্দশায় যেই যেই জায়গায় যেই যেই ব্যক্তির সাথে আমার রাসূল লেগেছে, ওই ব্যক্তি ওই জায়গাগুলো আর সাধারণ থাকে নাই, সোনার টুকরা, জান্নাতের টুকরা হয়ে গেছে। মদিনা আমরা চিনি না, জানি না। মদিনা, মদিনার মধ্যে কে আছে? আমার নবী, ঠিক কিনা? আমার নবী যখন মদিনায় যায় নাই, এটার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব ছিল এত ভয়াবহ একটা জায়গা, দিনে দুপুরে মানুষকে মানুষ শুধুমাত্র হাসি ঠাট্টার ছলে কেটে টুকরা টুকরা করে ফেলত। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। যখনই মাত্র আমার রাসূলের ছোঁয়া লেগেছে মদিনায়, ওই মদিনার মধ্যে আল্লাহ তাআলা মদিনার টুকরাটারে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী বলছেন, যেই ঘর ছিল আমার এখানে, এই ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত যতটা জায়গা দেখতে পাও উম্মত, এই পুরা জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিয়েছে। আমার নবীর ছোঁয়ায় ইয়াসরিবের মতো ভয়ঙ্কর জায়গা হয়ে গেছে জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিবের নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, আরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক না? ইয়াসরিবের নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, সুবহানাল্লাহ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, বলি সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, বলি সব ভুলিব কিন্তু তোমায়। হুজুরে ভুলিনি, ভুলবো না, ভুলতে মোরা ভুলিনি, ভুলবো না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, সুবহানাল্লাহ বলেন, और घर से कहिए सुबहान अल्लाह। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আমার নবী যদি ওই ইয়াসরিবের মতো ভয়ঙ্কর জায়গায় তার পা মুবারক না ফালাইতো, জিবরিল আমিনের মতো এমন সমস্ত ফেরেশতাদের সরদার, এত মহা ফেরেশতা কখনো কি মদিনায় যাইতো? নবীর পা লাগার সাথে সাথে ওইখানে শুধু রহমত আসে নাই, ওইখানে শুধু বরকতি আসে নাই, নাজাতি আসে নাই, মাগফিরাত আসে নাই, আয় হায়, ওইখানে সরাসরি আমার আল্লাহর কালাম নাজিল হওয়া শুরু হয়েছে। ওইখানে সরাসরি জিবরিল আমিন আসা শুরু হয়েছে। ওইখানে সরাসরি আল্লাহর জান্নাতের টুকরা চলে এসেছে। সুবহানাল্লাহ। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসে, ঠিক না, ঠিক না, ঠিক না? আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, মদিনা সব ভুলিব কিন্তু তোমায়, ও বলো ভুলিনি ভুলবো না ভুলতে, ভুলিনি ভুলবো না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, বলি সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শিফাত অধিকারী তোমায় করে, সুবহানাল্লাহ বলেন না? ওই মদিনায় যাইতে চাই কি চাই না? ওই মদিনার জিয়ারত চাই কি চাই না? মদিনার নবীর দিদার চাই কি চাই না? প্রত্যেকের নসিবে আল্লাহ তাআলা মদিনা লিখে দেখ, বলেন আমিন। ওই নবীর দিদার আমাদের সকলের জিন্দেগানিতে দান করে দেখ, বলেন আমিন। ইয়ারে হাজিরিন, জান্নাতের বাগান তোমায় নবী, খাক শিফাত অধিকারী তোমায়, আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, ঠিক না? তোমার বুকে প্রবাহিত হিদায়াতের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, বলি সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব মদিনা সব ভুলিব কিন্তু তোমায়, আমরা ভুলিনি ভুলবো না, হায় 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 মাশাআল্লাহ, ভুলিনি ভুলবো না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। মাওলার কাছে একটাই ফরিয়াদ, মাওলা গো আমি গরিব আমি ধনী, মাওলা আমাদের এইগুলো দেখো না, তোমার নবীর হুব্বে মুস্তফার দোহাই লাগে, মিলাদুন নবীর ওসিলায় হলেও একটা বাড়ির জন্য আমাদেরকে মদিনা লিখে দাও মাওলা, একটা বাড়ির জন্য হলেও মদিনায় দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলার মতো এমন একটা নসিব জিন্দেগানিতে দান করে দাও মাওলা, একটা বাড়ির জন্য হলেও মদিনার নবীর জিয়ারত কইরা জান্নাতের সার্টিফিকেট ওই কিয়ামতের দিনের শাফাত অর্জন করার মতো এমন একটা নসিব আমাদেরকে ভিক্ষা দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুব্বে মুস্তাফার জন্য, মদিনার জন্য, দিদারে মুস্তাফার জন্য কবুল করুক, বলেন আমিন। এইটুকু কপাল মনে রাখবেন, একবার যদি দিদারে মুস্তাফা হয়ে যায়, জিয়ারতে মদিনা হয়ে যায়, এই 4 ইঞ্চি কপাল বাবারা আমার, ভাইয়েরা আমার, 4 ইঞ্চি থাকবে না। মনে রাখবেন, একবার যদি দিদারে মুস্তাফা জিয়ারতে মদিনা হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা ওই বান্দাকে সফল কামী হিসাবে ঘোষণা করে দেয়। ওই সফলতা চাই কি চাই না? ওই সফলতা যদি চাই তাহলে মদিনার দরকার আছে না নাই? ওই সফলতা চাইলেন মদিনার নবীর ইশক মোহাব্বতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দান করুক, বলেন আমিন। ইয়ারে হাজিরিন, লক্ষ্য করেন এরপরে আল্লাহ তাআলা কি বলছে, লক্ষ্য করেন এরপরে আল্লাহ তাআলা কি বলছে। অন্য আয়াতের মধ্যে বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন, একটা, কয়টা গেছে? জোরে বলেন কয়টা? আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মোট কয়টা হইছে? এখানে লেভেল কয়টা হইছে? এই গুণাগুণ বর্ণনা করছেন কে? আমার রাসূলের জন্য এই 4টা গুণাগুণ বর্ণনা একটা আয়াতের মধ্যে পাঠায়া এটার সার্টিফিকেট বানায়া দিছে কে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয় নিশ্চয় তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজনের আগমন হইছে,
ও মাওলা কেমন একজন জানতে চাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন আজিজুন, এমন এক পরাক্রমশালী উম্মতওয়ালা, এমন একটা ব্যক্তি যেই ব্যক্তিটারে তোমরা জীবনে দেখো নাই কিন্তু তোমার জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে দেখছেন কেউ? কেউ দেখে থাকলে হাত তুলেন না। কে কে দেখছেন হাত তুলেন। শাবাশ, কথা বুঝছেন? একটু হিকমতে বলতে হবে, মনোযোগ বাড়াতে হবে। রাসূলকে আমরা কেউ দেখি কিন্তু আমার রাসূল আমার জন্য কাঁদে কি কাঁদে না? আমার রাসূল আমার জন্য কষ্ট পায় কি পায় না? আমার রাসূল আমাদের জন্য দরদি কি না? আমার রাসূল আমার জন্য মদিনায় পুলসিরাতে কবরে হাসরে উপস্থিত থাকবে কি থাকবে না? কবরে দেওয়ার সময় কি বলি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়ালা মিন। কার হাতে দেই আমরা? কার হাতে? কবরের মধ্যে গেলে যখন প্রশ্ন করে ওয়ামান হাদার রাজুল, ওই যে ব্যক্তিটা, দেখো, তাকাও, তাকায় দেখো, দেখে বলো ওই ব্যক্তিটা কে। তখন ওই ব্যক্তিটা যে বসা থাকে, ইনি আমার রাসূল, ঠিক কি না? তাহলে দেওয়ার সময়ও রাসূলের হাতে, উপস্থিত থাকে আমার রাসূল। হাসরের মাঠে গেলে আবার শাফাআতকারী শাফি, সুবহানাল্লাহ বলেন। আবার জান্নাতে না গিয়া জাহান্নামে যদি চইলা যায় তাহলে ওইখানে তারানে বলা আমার নবী, সুবহানাল্লাহ বলেন। তো চিন্তা করেন আল্লাহ তাআলা ভুল কইল কই? আজিজুন, পরাক্রমশালী উম্মত ওয়ালা ব্যক্তি পাঠাইছি তোমাদের মধ্য থেকে, তোমাদের ভিতরে যেই ব্যক্তিরে তোমরা কখনো দেখো নাই, যেই ব্যক্তি তোমাদের ধন দৌলত কিছু চায় না, যেই ব্যক্তিরে তোমরা একটা মুহূর্তের জন্য কাছে যাইয়া বৈশা একটু সময় দিবা হয় নাই, কিন্তু সেই ব্যক্তি তোমাদের জন্য কাঁদে, উম্মতি 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 করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন মা আনিতুম হারিস। হারিস বলা হয় কাকে জানেন? দুনিয়ার মধ্যে হারিস বলে লুভি, যে তারে বলে হারিস। হারিস মানে কি? সবাই জোরে বলতে হবে, হারিস মানে কি? আপনারা সবাই না বললে আমি বুঝবো, বুঝেন নাই। হারিস মানে কি? এখন আল্লাহর রাসূলের শানে আল্লাহ তাআলা লুভি শব্দ উচ্চারণ করলো কেন? প্রশ্ন আছে না নাই? এই শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসীরকারগণ তাফসীরে রুহুল মাআনি, ইবনে আব্বাস, দুইটা তাফসীরের নাম বললাম, দুটোটার মধ্যে স্পষ্ট ব্যাখ্যা। দুইটা তাফসীরের মধ্যে ব্যাখ্যা হচ্ছে, যেই ব্যক্তি এই কথাটা শুনে গেছে, মনে রাখবা আমার নবী উম্মতের জন্য বেশি বেশি লোভ করে, এজন্যই আল্লাহ তাকে লোভী বলেছেন। লোভী মানে আমরা জানি লোভী শব্দটা কি ভালো, বুঝে শুনে বলবেন। লোভী শব্দটা কি পছন্দের শব্দ? আল্লাহ তাআলা আমার রাসূলকে বললেন লোভী, তাহলে প্রশ্ন আসে কিনা আল্লাহ কেন রাসূলকে লোভী বলল? আছে না নাই? কিতাবের মধ্যে ব্যাখ্যা আসছে এরকম, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহানি জগতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো আপনাকে আমরা পাঠাবো, নবী আপনাকে আমি মাহবুব বানিয়ে দুনিয়ায় পাঠাবো, দুনিয়ায় গিয়ে আপনি সবার আগে কি চাইবেন? আমার নবী জবাব দিয়েছিল, আমি উম্মত চাই। বুঝে থাকলে আর গৌর সে কহিয়ে সুবহানাল্লাহ। যখন আমার নবী দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পর আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমিনা লক্ষ্য করলো, আসার পর তিনি সিজদায় পড়ে যায়, সারা দুনিয়ার সমস্ত কিছু ভুলে, নিজের চিৎকার ভুলে গিয়ে সেই সময়ও তিনি উম্মতি উম্মতি বলে ওঠে। নবী যখন কিশোরকাল উম্মতের চিন্তা চেতনায় ব্যস্ত থাকতো, নবী যখন যুবক হয়েছে উম্মতের চিন্তা চেতনায় মগ্ন থাকতো, যখন আমার নবীর নবুয়ত আসলো হেরা গুহায় চলে যায়, উম্মতের জন্য কাঁদে। যখন আমার নবী পৃথিবীর মধ্যে একেবারে নেতৃত্বাধীন হয়ে বিচরণ করছে, ইসলামকে সমতলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, ইসলামের ঝান্ডা উড়িয়ে দিচ্ছে, সেই সময়ও আমার নবী উম্মতি উম্মতি বলে। কবরে চলে যায়, সেখানেও উম্মতি বলে। আমার নবী হাসরে চলে যায়, সেখানেও উম্মতি বলে। জান্নাতকে উদ্বোধন করবেন আল্লাহ নবীকে দিয়ে, সেই জান্নাত উদ্বোধন করার পর নবী জান্নাতে প্রবেশ করবে না কেন? উম্মতের জন্য। এত বেশি উম্মত দরদ দেখে আল্লাহ তাআলা তার হাবিবকে উম্মত বলা, উম্মতের জন্য লোভী নবী বানিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ব্যাখ্যা এই শব্দের আর হতে পারে? কারণ আল্লাহ কখনো আল্লাহর রাসূলকে মন্দ কথা বলতে পারে
সেই রাসূলের ভালোবাসা মহব্বত আমাদের সিনা ভর্তি করে দেখ আল্লাহ তাআলা, বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। তাকরীর ইশকে মহব্বত আয়োজন সমস্ত প্রচেষ্টাকে কবুল করুক, বলেন আমিন। সাংবাদিক হাউজিং সোসাইটির সমস্ত বাসিন্দারা, বিশেষ করে ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা খিদমত করে যাচ্ছে এই সোসাইটির, এই মসজিদের, তাদেরকে সহকারে সমস্ত মুসলিম কেরামদের সিনায় আল্লাহ তাআলা মদিনা লিখে দেখ, বলেন আমিন। আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।